So, hello guys, and welcome back to my channel Translation School, where you guys are going to learn English with me. তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা ট্রান্সলেশন সেট নাম্বার 32 করতে চলেছি। তো দেখে নাও আজকে সেটে যে 10টা বাক্য আমাদের রয়েছে। প্রথম বাক্য কি রয়েছে? সে সবসময় অর্থের অভাবের মধ্যে থাকে। আমি এই ধরনের ব্যবহারে হতাশ হয়ে পড়েছি। বয়স্ক মা বাবার সেবা করা একটি পুণ্যের কাজ, এমনকি তার সততাও সন্দেহের ঊর্ধ্বে নয়। আমি তাকে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখলাম। প্রতিটি মানুষ আকুলভাবে স্বীকৃতি কামনা করে। তোমার রাজনীতি করায় আমার আপত্তি নেই। আমদানিকৃত দ্রব্য স্বদেশি দ্রব্যের সাথে তুলনা করা যায়। আমার সব উদ্যোগে ভাগ্য আমায় কৃপা করল। দুই বন্ধুর মধ্যে হঠাৎ করেই ঝগড়া শুরু হয়ে গেল। দেখে নাও সেন্টেন্স নাম্বার 1 এর মধ্যে কি রয়েছে? সে সবসময় অর্থের অভাবের মধ্যে থাকে। ওয়ার্ড মিনিং কি হবে? সে বললে হি হবে, সবসময় বললে অলওয়েজ, আর অর্থের অভাবের মধ্যে থাকা টু রান শর্ট অফ এই ইডিয়মটাকে আমরা ব্যবহার করব এখানে তোমার ট্রান্সলেশন করতে গিয়ে। যেহেতু সবসময়ই বলা হচ্ছে যে কাজটা সবসময় হয়, এরকম কাজ হলে কিন্তু সবসময় আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়। তাহলে কিভাবে আমরা ট্রান্সলেট করব? না, হি অলওয়েজ রানস শর্ট অফ মানি। এখানে রানস করা হয়েছে কারণ সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। সেকেন্ড সেন্টেন্সে কি রয়েছে? আমি এই ধরনের ব্যবহারে হতাশ হয়ে পড়েছি। তো আই এই ধরনের ব্যবহার বললে দিস কাইন্ড অফ বিহেভিয়ার, হতাশ হয়ে পড়া বা হতাশ হয়ে যাওয়া, সেক্ষেত্রে ফেড আপ, এরপরে কিন্তু উইথকে ব্যবহার করতে হয়। তো সেন্টেন্সটা দেখো, আমি এটা দুইভাবেই করতে পারি, হয় আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে করবো, তাছাড়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। কিভাবে করতে পারি? আমি একটা সেন্টেন্স দেখো, আই অ্যাম ফেড আপ উইথ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। তো যেখানে আমি অ্যাম ব্যবহার করেছি, এখানে আমি অ্যামের পরিবর্তে হ্যাভ বিনও ব্যবহার করতে পারি, যে আই হ্যাভ বিন ফেড আপ উইথ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। কোনো ব্যবহারে মানে বারবার কোনো কিছু হওয়ার পরে যে বিরক্তি আসে, সেক্ষেত্রে আমরা ফেড আপকে ব্যবহার করব। মানে হতাশ হয়ে পড়লাম কেন, মানে বিরক্ত হয়ে পড়লাম কারণ এই ধরনের ব্যবহার আমার সাথে বারবার করা হয়। তাহলে আই অ্যাম ফেড আপ উইথ দিস কাইন্ড অফ বিহেভিয়ার, এভাবে মানে এটা করলে সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর যদি বলা হয় আই হ্যাভ বিন ফেড আপ উইথ দিস কাইন্ড অফ বিহেভিয়ার, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। নেক্সট কি রয়েছে দেখে নাও, পরবর্তী সেন্টেন্স, বয়স্ক মা বাবার সেবা করা একটি পুণ্যের কাজ। ওয়ার্ড মিনিং কি রয়েছে? বয়স্ক মা বাবা বললে আমরা বলবো ওল্ড প্যারেন্টস, সেবা করার জন্য আমরা বলবো সার্ভ, একটি পুণ্যের কাজ অ্যান অ্যাক্ট অফ ভার্চু। তো দেখো এখানে সাবজেক্ট কি হবে? আহ, সেবা করা বয়স্ক মা বাবার, তাহলে সেবা করা এখানে কিন্তু ইনফিনিটিভকে আমি কি করব, মানে এখানে এই যে ভার্বটা রয়েছে এটাকে আমি নাউন হিসেবে ব্যবহার করব। তাহলে উত্তর কিরকম হবে? টু সার্ভ old parents is an act of virtue, but to serve one's old parents is an act of virtue। এটাও কিন্তু কি বলতো, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রয়েছে। তার মানে কি, সেবা করা, এটাকে যদি আমি নাউন করতে চাই তাহলে সেক্ষেত্রে টু আমি তার আগে ব্যবহার করব। তাহলে টু সার্ভ ওল্ড প্যারেন্টস, এই যে পুরো পার্টটা রয়েছে এটা কিন্তু সাবজেক্ট হলো, হয় একটি পুণ্যের কাজ। নেক্সট কি রয়েছে দেখে নাও, এমনকি তার সততাও সন্দেহের ঊর্ধ্বে নয়। ওয়ার্ড মিনিং কি রয়েছে? এমনকি বললে ইভিন বলবো, এটা একটা অ্যাডভার্ব। তার সততা হলে হবে হিজ অনেস্টি। ঊর্ধ্বে বললে কিন্তু আমি এখানে বিয়ন্ড বলবো বা বাইরে, মানে সেও সন্দেহের বাইরে নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বিয়ন্ডকে ব্যবহার করব। সন্দেহ বললে কিন্তু সাসপিশন, আমরা ডাউট ব্যবহার করব না। নয় বললে ইজ নট, হয় বললে ইজ। তাহলে কিভাবে করব বাক্যটাকে? এমনকি তার সততাও নয়, ইভেন হিজ অনেস্টি ইজ নট বিয়ন্ড সাসপিশন। এটাও রয়েছে কোন টেন্সের মধ্যে? প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে। তাহলে দেখে নাও এখানে, এমনকি তার সততাও নয় সন্দেহের বাইরে বা সন্দেহের ঊর্ধ্বে। নেক্সট যে সেন্টেন্স রয়েছে সেন্টেন্স নাম্বার 5, আমি তাকে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখলাম। তো দেখে নাও এখানে আই, তাকে বললে হিম হবে, গাছের ছায়ায়। তো দেখে নাও, মানে স্বাভাবিকভাবে মনে হতে পারে গাছের ছায়ার নিচে, তাহলে সেক্ষেত্রে আন্ডার ব্যবহার করতে হবে, কিন্তু না, গাছের নিচে হলে আন্ডার হবে, ছায়ার মধ্যে বললে কিন্তু প্রেপোজিশন ইনকে ব্যবহার করতে হবে। ইন দ্য শেড অফ এ ট্রি, দেখলাম বললে স বলতে হবে, বিশ্রামরত অবস্থায়, এটা কিন্তু আমরা পার্টিসিপেলকে ব্যবহার করা হয়েছে রেস্টিং। উত্তর কিরকম করবো আমরা? না, আমি দেখলাম তাকে বিশ্রামরত অবস্থায় গাছের নিচে। আই স
saw him resting in the shade of a tree. এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সের মধ্যে। আই স হিম, আমি তাকে দেখলাম বিশ্রামরত অবস্থায় বা বিশ্রাম নিতে, ইন দি শেড অফ এ ট্রি মানে গাছের ছায়ার নিচে, একটি গাছের ছায়ার নিচে। নেক্সট কি রয়েছে দেখে নাও, প্রতিটি মানুষ আকুলভাবে স্বীকৃতি কামনা করে। ওয়ার্ড মিনিং দেখা যাক কি রয়েছে, প্রতিটি মানুষ হলে এভরি ম্যান বলতে হবে, স্বীকৃতির জন্য আমরা রেকগনিশন বলবো। আকুলভাবে কোনো কিছুকে কামনা করা, সেক্ষেত্রে আমরা ক্রেভ এই ভার্বটাকে ব্যবহার করব এবং এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটারকে সবসময় ব্যবহার করতে হয়। তাহলে কি হবে, সাবজেক্ট কে রয়েছে না এভরি ম্যান, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্ব যেহেতু রয়েছে ক্রেভ, ক্রেভকে করতে হবে এখানে ক্রেভস আফটার। তাহলে এই ক্রেভের অর্থ হয়ে গেল কি না আকুলভাবে কামনা করা, মানে ভীষণভাবে যাওয়া, স্বীকৃতি পরিচিতি, এর জন্য কিন্তু রিকগনিশন এই নাউনটাকে আমরা ব্যবহার করব। এভরি ম্যান ক্রেভস আফটার রিকগনিশন, আর এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রয়েছে। পরবর্তীতে কি রয়েছে দেখে নাও, তোমার রাজনীতি করায় আমার আপত্তি নেই। ওভার মিনিং কি হবে, তোমার রাজনীতি করা ইউর ডুইং পলিটিক্স, আমার আছে বললে আই হ্যাভ, আমার নেই বললে আই হ্যাভ নো। আপত্তি হলে অবজেকশন হবে এবং এরপরও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু কে ব্যবহার করতে হয়, মানে অবজেকশন এই নাউনের পরে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে ব্যবহার করতে হয়। তাহলে আমার নেই আপত্তি, আই হ্যাভ নো অবজেকশন, তোমার রাজনীতি করায় অবজেকশনের পরে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হয়েছে, ইউর ডুইং পলিটিক্স, আই হ্যাভ নো অবজেকশন টু ইউর ডুইং পলিটিক্স। এটাও রয়েছে কোন টেন্সে, এটাও হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রয়েছে। পরবর্তীতে কি রয়েছে, আমদানিকৃত দ্রব্য স্বদেশি দ্রব্যের সাথে তুলনা করা যায়। ওয়ার্ড মিনিং দেখে নাও, আমদানিকৃত কোন দ্রব্য বললে হবে ইম্পোর্টেড গুডস, আমরা বলবো স্বদেশি দ্রব্য মানে দেশি যেগুলো প্রোডাক্টস সেগুলো হচ্ছে ইন্ডিজেনাস প্রোডাক্টস বলা যায়, তুলনা করা যায়। তো সেক্ষেত্রে মানে তুলনা করা যেতে পারে, ক্যান বি কম্পেয়ার্ড, আর এরপরে কম্পেয়ারের পরে কিন্তু টু প্রেপোজিশনকে ব্যবহার করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে। বাক্যটা রয়েছে প্যাসিভ ভয়েসে, তাহলে কি হবে না ইন্ডিজেনাস প্রোডাক্টস ক্যান বি কম্পেয়ার্ড টু ইম্পোর্টেড গুডস। আমি আবার বলে দিচ্ছি, বাক্যটা রয়েছে কোন ভয়েসে, প্যাসিভ ভয়েসে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। Indigenous products can be compared to imported goods. না 9 নম্বরে কি রয়েছে, আমার সব উদ্যোগে ভাগ্য আমায় কৃপা করলো। ওয়ার্ড মিনিং কি রয়েছে, আমার মাই সব উদ্যোগ বললে হবে ইন অল ভেঞ্চার্স, ভাগ্য হলে কি হবে ফেট, আর আমায় বললে হবে মি, আমায় বা আমাকে। কৃপা করা অর্থ তো আমরা ফেভার বলতেই পারি, কিন্তু স্মাইল যদি ভার্বটাকে ব্যবহার করা হয় এবং তারপরে আপন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেখতে পাচ্ছ এটাকে ব্যবহার করলে কিন্তু কৃপা করা সেন্স আসবে। তাহলে কি হবে না ফেট, ভাগ্য কৃপা করলো, আমরা বুঝতেই পারছি এখানে কৃপা করা তোমার রয়েছে স্মাইল, পাস্ট টেন্সে করতে গেলে হবে স্মাইল, আমার উপরে আপন মি, আমার সব উদ্যোগে ইন অল মাই ভেঞ্চার্স, এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। পরবর্তীতে কি রয়েছে বা শেষ যে সেন্টেন্স আজকে, দুই বন্ধুর মধ্যে হঠাৎ করেই ঝগড়া শুরু হয়ে গেল। তো দেখে নাও, দুই বন্ধুর মধ্যে বললে বলতে হবে বিটুইন দ্য টু ফ্রেন্ডস, হঠাৎ করে শুরু হওয়া বললে স্প্রিং আপ ফ্রেজাল ভার্ব, বা বলতে পারো ঝগড়া করা হলে সেক্ষেত্রে কিন্তু হবে আর্গুমেন্ট। তাহলে একটা ঝগড়া হঠাৎ করে শুরু হয়ে গেল দুই বন্ধুর মধ্যে। তো দেখো এই যে হঠাৎ করে শুরু হওয়া, স্টার্ট বা বিগিন সাডেনলি আমাদেরকে কিন্তু বলতে হবে না, একটার দ্বারাই কিন্তু ওই পুরো মিনিংটা প্রকাশিত হবে। তাহলে অ্যান আর্গুমেন্ট, এখানে বলা হয়েছে স্প্রিং আপ মানে শুরু হওয়া, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে শুরু হয়েছিল, মানে পাস্ট ফর্ম করতে হবে, স্প্রিং থেকে স্প্র্যাং আপ বিটুইন দ্য টু ফ্রেন্ডস মানে দুই বন্ধুর মধ্যে, বা এরকমও বলা যেতে পারে অ্যান আর্গুমেন্ট বিগেন সাডেনলি বিটুইন দ্য টু ফ্রেন্ডস। 10টা সেন্টেন্স আমরা অলরেডি করে নিয়েছি, পরবর্তী মানে আগামীকালকে আবার ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।